আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার। আশা করছি আমার আজকের এই ঝুরি আচারের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। চোকলা ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি চিকন চিকন করে। চাইলে এটা আপনারা বটি দিয়েও করতে পারেন। আমার কাছে এভাবে সহজ মনে হচ্ছে। এভাবেই সবগুলো আম আমি গ্রেটারে গ্রেট করে নিব। এই তো। আর অবশ্যই কিন্তু আমগুলো চোকলা ছিলে তারপরে ধুয়ে নেবেন। আর সবগুলো গ্রেট করার পরে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে এটাকে মেখে রাখবো। যেহেতু আমগুলো একটু টক টক আছে, লবণ দিয়ে মেখে রাখলে টক ভাবটাও বের হয়ে আসবে। আমি এটা এক সাইড করে রাখছি। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমগুলো থেকে কিন্তু দেখেন পানি চলে আসছে, যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি এখান থেকে চিপিয়ে তারপরে পরিষ্কার পানিতে দিয়ে দিচ্ছি। আমের টকগুলো বের হয়ে যেতে হবে। এই পানি আমি 4-5 বার ধুয়ে নেব। অবশ্যই পানি ফেলে আপনি 4-5 বার ধুয়ে নেবেন আমগুলোকে। আমগুলো টক ভাবটা বের হয়ে আসবে। আর তারপরে একবার চিপিয়ে তারপরে আমগুলো একটা বাটিতে রেখে দিবেন। অবশ্যই কিন্তু এর মধ্যে কোনো পানি থাকা চলবে না, সেই কারণে অবশ্যই চেপে 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 কিন্তু আমগুলোকে চিপিয়ে নেবেন। এই তো এভাবেই আমি সবগুলো আম নিয়ে নিলাম আর এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি আম নিয়েছিলাম আর 1 কেজি আমের মধ্যে আমি 1 কাপ চিনি অ্যাড করছি। চাইলে আপনারা আর একটু বেশিও ব্যবহার করতে পারেন চিনিটা। আমার কাছে মনে হচ্ছে 1 কেজি আমে 1 কাপ চিনি লাগবে। এখন আমি চিনিটাকে আমের সাথে আমকুচির সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এরপরে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে যে চিনিটা দিয়েছিলাম চিনির পানিটাও চলে আসবে আর আমগুলো একটু শক্ত হবে চিনির মধ্যে থাকলে। তো আমি প্রায় 10 মিনিট তো বলেছিলাম, কিন্তু আমি 15 মিনিট পরে ফিরে আসছি আর আমি একটা পাত্রে আমগুলো ঢেলে নিয়েছি আর চুলাটাও ধরিয়ে দিয়েছি। এরপরে 1/2 চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া। এই এই মরিচ আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আচারে, সেই কারণেই দেওয়া। আর জালটা কিন্তু মিডিয়াম লোতে করে রাখবেন, তা না হলে কিন্তু লেগে লেগে যাবে। এই তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে দিবেন। এই তো চিনির পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি একটু আগে সেই আচারের মশলাটা নিয়েছি। 2টা শুকনো মরিচ, 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ জিরা, 1/2 চামচ, 1/2 চামচেরও কম মেথি, সবকিছু একত্রে টেলে নিয়েছি। চাইলে আপনি সেটা ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি পাটায় বেটে নিয়েছিলাম। পুরো মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। নেড়ে চেড়ে নেব। আর যেহেতু আমগুলো এখন একটু দেখে বুঝতে পারছেন যে সিদ্ধ হয়ে গিয়েছে আর চিনির মধ্যে এটা গলার কোনো সম্ভাবনা নাই। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। চাইলে আপনি বিট লবণটা নাও দিতে পারেন। আমার কাছে বিট লবণটা একটু ভালো লাগে এটার স্বাদটা, তাই একটু দিয়ে দিলাম। এই তো যে পর্যন্ত এই আমের মধ্যে থেকে চিনির পানিটা থাকবে না সেই পর্যন্ত কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে। আর চাইলে আপনি এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমি এটা দিয়ে এভাবে ছেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু এভাবে কিন্তু নেড়ে চেড়ে দিবেন। আর সব তো বলে বোঝানো যাবে না, একটু বুঝে নিতে হবে। যখন দেখবেন আঠালো একটা ভাব চলে এসছে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে দিবেন। এই যে দেখেন ছেড়ে ছেড়ে দিচ্ছে, তার মানে কিন্তু আমার আমটা কিন্তু হয়ে গিয়েছে, এর মধ্যে আর কোনো রস নেই। এই তো তৈরি করে ফেললাম টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।